আমরা গান শুনছিলাম। আমাদের সময় হয়ে গেছে আরও একটি নতুন গান শুনবার। সুপ্রিয়া বড়ুয়া, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? খুব ভালো আছি। আপনাকে বেশ অনেকদিন পর পেলাম এবং পাওয়া মাত্রই ঝলমল উপস্থিতি, খুব গর্জিয়াস লাগছে। অনেক ধন্যবাদ। আচ্ছা, যেহেতু দীপন ভাই রয়েছেন আমাদের সাথে, গান তো অবশ্যই হবে, সেই সাথে আমরা কিন্তু আজকে গল্পও করব। একদম প্রথমেই জানতে চাইবো আপনার কাছে, এই যে গানের প্রতি ভালোবাসা, এটার কারণটা কি করে তৈরি হলো? কারণটা যখন বুঝতাম না তখনই গান ভালো লাগতো। বাহ। বাবা গানের মানুষ ছিলেন, ডিফেন্সের লোকের পাশাপাশি। ওনাকে দেখতাম গান করতো, বাবার অনুপ্রেরণায় ভালোবাসায় গানে আসা। আমরা কি এই মুহূর্তে দীপন ভাই একটা গান শুনতে পারি? নিশ্চয়ই। আচ্ছা, আমি এখন আমার একটা প্রিয় শিল্পীর গান করব, সামিনা চৌধুরী। খুব ভালো লাগার দিকে, ওনাকে এত ভালো লাগে ওনার সব গানগুলো। ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া, শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া, শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া। দূরের ওই গাং ছেলেরা নামবে জলের পরে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। অসাধারণ গান, খুব জনপ্রিয় একটি গান। আমার মনে হয় যে বাংলাদেশের যদি রোমান্টিক গানের লিস্ট করা হয়, এই গানটি কিন্তু তার ভিতরে একটা অবশ্যই থাকবে। এবং দিদি যেহেতু সাগর পাড়ের মানুষ, আমার মনে হয় যে খুব ভালো একটা কম্বিনেশন এই গানটা। এই ছোট কোশ্চেনটা আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, এরকম কি স্মৃতি আছে নাকি সমুদ্রের পাড়ে টারে? সমুদ্রের পাড়ে কি দাদাকে নিয়ে কোনো স্মৃতি আছে কিনা আমরা সেটাই জানতে চাচ্ছি। সমুদ্রের পাড়ে গিয়েছি দাদাকে নিয়ে, তবে সেরকম ঝিনুক কুড়ানো হয়নি, সেটা গানেই করাই। বাহ। আড্ডার রেশ থাকতে থাকতে আমার মনে হয় আমরা কিন্তু আরো একটি গান শুনে ফেলতে পারি। আচ্ছা, এই মুহূর্তে আমরা কোন গানটি শুনছি? এই মুহূর্তে আমার আরেকজন প্রিয় শিল্পী সাবেনা ইয়াসমিন ম্যাম, ওনার একটা গান করছি।